হ্যালো গাইস, আমরা বিকেলে বেরিয়েছিলাম মাঠ দেখতে। আমরা আমাদের সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, চারিদিকের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। চারিদিকে জাস্ট ওয়াও। মাঠে ঢুকতে আমাদের ঠাকুরের সাথে দেখা হয়ে গেল। ঠাকুরটাকে মাঠে বসিয়ে দিয়ে গেছে। এদিকে চারিদিকে ফুল বাগান। এটা হলো আমাদের বেগুনের জমি, যেটা ওই মাঠের মাঝখানে আছে কাকতাড়ুয়া। ওটা আমি নিজে বানিয়েছি, সেটাই বলছিলাম বৌদিকে আর কি। এই কলা বাগানটা আমাদের না, পরে আমাদের জমি আছে ওখানে। আমরা যাচ্ছিলাম আমাদের জমির দিকে। হ্যাঁ, এই যে এটা আমাদের জমি, যেখানে মূলো, পালং শাক বোনা আছে, পেঁপো আছে। বাবা আমাদের পাঠিয়েছিল মাঠে যাওয়ার জন্য, যে পেঁপো গাছ আছে, পেঁপো গাছগুলো হনুমানে ভাঙছে, তাই হনুমান এসছে নাকি দেখতে। তাই আমরা দুজনে গেছিলাম দেখতে, কিন্তু আমরা গিয়ে দেখলাম কিছু নেই। তাই আমরা একটু চারিদিকটা দেখে ভালো করে আমরা জমির সমস্ত গাছপালা দেখে চলে আসছিলাম। এখানে একটা পেঁপো গাছ দেখাচ্ছিলাম ভালো কিভাবে ধরে আছে পেঁপো। এই যে ফুলকপি যেগুলো লাগিয়েছে বাবা, অল্প কটা চারা কিনে নিয়ে এসে লাগিয়েছে, আর এটা আমরা দেখছিলাম আমাদের কেমন লাগছিল। তারপরে এই যে ফুলকপি দেখাতে দেখাতে আসছিলাম। দেখো এখনো হয়নি, হবে। এই গাছের ফুল দেখাচ্ছিলাম পেঁপোর। এই যে পটলের জমি, এটাও আমাদের জমি। এখানে আমরা পটল দেখার চেষ্টা করছিলাম, একটাই দেখতে পেয়েছিলাম, তাই একটাই দেখালাম তোমাদের। এই গাছটায় পেঁপো দেখো কত ধরেছে। আমরা তারপরে বলছিলাম বাবা আমাদের কি কাজে পাঠিয়েছিল, আমরা এসেছি, তারপরে হনুমানগুলোকে পাইনি, তাই বলছিলাম যে হনুমানগুলো আমাদের দেখে ভয় পেয়েছে, তাই আসেনি। তাই আমরা কিছু না দেখতে পেয়ে বাড়ির দিকে আসছিলাম। আস্তে আস্তে তোমাদের আবার মূলো দেখাচ্ছিলাম, যে এটা মূলো। আর এই যে মূলোর এরকম ফুল হয় সাদা কালারের, সেটা দেখাচ্ছিলাম। সর্ষের মতোই ফুল হয়, কিন্তু সাদা কালার হয়। আর বলছিলাম যে তাই সব তুলে ফেলেছি, অল্প অল্প আছে, বিক্রি করে দিয়েছি, অল্প অল্প আছে। আর তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট